নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 4 মার্চ বুধবার 2026 শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে এই 7টি রাশির জাতক বা জাতিকাদের দুহাত ভরে অর্থ আয় উপার্জন করার সুযোগ পেতে চলেছেন। আসুন আমরা জেনে নিই কোন ভাগ্যবান এই 7 রাশির জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই 7টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দৈত্যগুরু শুক্রাচার্য সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। বর্তমান সময় শুক্র অবস্থান করছে মীন রাশিতে, প্রবল শক্তি সঞ্চয় করে তুঙ্গ গৃহে রয়েছে। সঙ্গে রয়েছে শুক্রর পরম মিত্র গ্রহ শনি। শুক্রকে মানায় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ। শুক্র সুখ সমৃদ্ধি নির্দেশ করে। শনিদেবকে মানায় কর্মফলদাতা, ন্যায় বিচারক, গ্রহরাজ। শনিদেবের মাধ্যম দিয়ে আমরা কাজকর্মগুলো পেয়ে থাকি। তাই দুটি গ্রহর আশীর্বাদেই কিন্তু এই 7টি রাশি জাতক বা জাতিকাদের আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। 7টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 26 মার্চ পর্যন্ত আপনাদের আশা বা স্বপ্ন পূর্ণ করার সুবর্ণ সুযোগ রয়েছে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। বিদেশ যাত্রা শুভ। চাকরি ক্ষেত্রে প্রমোশন, পদ উন্নতি, একাধিক শুভ খবর আপনি পেতে চলেছেন। কিন্তু আপনার রাগ এবং আপনার জেদকে নিয়ন্ত্রণ করতে হবে এবং খরচাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কেননা শুক্র সুখ নির্দেশ করে, শুক্র সমৃদ্ধি নির্দেশ করে। আপনার শখের কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। তাই এই সময়টা কিন্তু আপনি ঋণ একদম করবেন না। এবং আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারবেন। আমি কেন এই কথা বারবার বলি আপনাদের, আপনার জীবনে বা আপনার রাশিতে বর্তমান সময় কিন্তু শনিদেবের সাথে চলছে। তাই কিছু বিষয় কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে, আপনাকে চোখ কান খুলে চলতে হবে। যদি আপনি চোখ কান খুলে চলতে পারেন তাহলে কিন্তু শুক্র গ্রহের কৃপা আশীর্বাদে আপনার দীর্ঘদিনের স্বপ্ন বা আশা পূর্ণ হবে ব্যক্তি বিশেষে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনার জীবনে হঠাৎ করে মহা পরিবর্তন হতে চলেছে। আপনি বেকার রয়েছেন, কাজের খবর পাবেন। আপনি চাকরি করছেন, প্রমোশন রয়েছে। বিদেশ যাত্রা শুভ রয়েছে। পাটকাতে অর্থ লাভ। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। তবে আপনাকে চোখ কান খুলে চলতে হবে। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন শুক্র গ্রহের প্রভাবে প্রভাবশালী হতে পারেন। সর্বক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি করার সুবর্ণ সুযোগ রয়েছে। কিন্তু আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে এবং অহংকার যেন আপনাকে স্পর্শ করতে না পারে, এই বিষয়টাও আপনাকে সবসময় যেন মনে রাখতে হবে। কারণ অহংকার কিন্তু আমাদের পতনের মূল। আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করার সুযোগ পাবেন, তার সঙ্গে কিন্তু আপনার মধ্যে অহংকার দেখতে পাওয়া যাবে। তাই অহংকার যেন আপনাকে স্পর্শ করতে না পারে, এই বিষয়গুলো আপনাকে সবসময় মনে রাখতে হবে। তৃতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র বর্তমান সময় অবস্থান করছে তুঙ্গ গৃহে মীন রাশিতে, প্রবল শক্তি সঞ্চয় করে রয়েছে। দীর্ঘদিনের শখ আপনার পূর্ণ হবে। দীর্ঘদিনের আশা পূর্ণ হবে। সে যে কোনো আশা হতে পারে, যে কোনো শখ হতে পারে ব্যক্তি বিশেষে। তাছাড়া আইনি সমস্যার থেকে আপনি মুক্ত হতে পারেন। দীর্ঘদিনের আটকে থাকা টাকা আপনি রিটার্ন পেতে পারেন। বন্ধ ব্যবসা আপনি পুনরায় শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার শুভ খবরগুলো আসতে চলছে। যে খবরটা আপনার জন্য শুভ, যেই খবরটার জন্য আপনি দীর্ঘদিন আশা করেছিলেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলছে। এক কথাতে বলা যেতে পারে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র শুভ ঘরে অবস্থান করছে। এক গুরু আর এক গুরুর ঘরে অবস্থান করছে, অর্থাৎ দেবগুরুর গৃহে দৈত্যগুরুর গোচর। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। সুযোগ বুঝে যদি আপনি কাজগুলো করতে পারেন তবেই কিন্তু আপনি একজন লাখপতি থেকে কোটিপতি হতে পারেন কটা দিনের মধ্যে। চতুর্থ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি।
আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল 4 মার্চ বুধবার থেকে 26 মার্চ এ কটা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদে দিন পেতে পারেন। শুক্র গ্রহর গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে আপনার দীর্ঘদিনের শখ বা স্বপ্ন পূর্ণ হবে। বেকার বা বেরোজগার হচ্ছেন, কাজের সুখবর পাবেন। আপনি পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন চাকরির জন্য চেষ্টা করছেন, চাকরির সুখবর পাবেন। আপনি চাকরি করছিলেন, চাকরিটা হারিয়েছেন, ওখান থেকে আপনি চাকরির সুখবর পাবেন। তাছাড়া পাটকাতে অর্থ লাভ রয়েছে, 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। সময় কিন্তু আপনাদের জন্য অনুকূলই থাকবে এবং এই সময় চলাকালীন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কিন্তু আপনাকে চোখ কান করে চলতে হবে। কেন আমি এই কথা বলছি? আপনার রাশিতে বা আপনার জীবনে বর্তমান সময় কিন্তু শনিদেবের ঢাইয়া চলছে। তাই আপনি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন এবং রাস্তা দেখে পার হবেন। এবং এই সময়টা কিন্তু আপনাকে কিছু বিষয় সতর্ক থাকতে হবে। কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে? এই সময় কিন্তু আপনি কাউকে টাকা ধার দেবেন না এবং কারো কাছে টাকা ধার নেবেন না। গোপন কথাগুলো আপনি গোপন রাখার চেষ্টা করবেন। তবেই কিন্তু আপনি একজন শুক্র গ্রহ রাশি পরিবর্তনের ফলে আপনার জীবনে মহা পরিবর্তন হতে চলেছে। 5 নম্বর ভাগ্যবান রাশি মকর রাশি। আপনি যদি মকর রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আগামীকাল থেকে 26 মার্চ এ কটা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে কিন্তু আপনি প্রভাবশালী হতে পারেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি দুশ্চিন্তা করেছেন, আপনার কিন্তু আবার স্বপ্ন পূর্ণ হচ্ছে। তাছাড়া আপনি হয়তো বেকার রয়েছেন, কাজের সুখবর পাবেন। আপনি ব্যবসা করছেন, ব্যবসা খাতে আপনি প্রচুর ঋণ হয়েছেন, ঋণের টাকা কিন্তু শোধ হতে চলেছে। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে, 1 ঘর বা 2 ঘর লটারি কাটতে পারেন। শুক্র সুখ নির্দেশ করে, শুক্র সমৃদ্ধি নির্দেশ করে। শুক্র আমাদের জীবনে শখ পূর্ণ করে। তাই আপনার শখের কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনি শখ পূর্ণ করতে গিয়ে কারো কাছে টাকা ধার করবেন না, অর্থাৎ ঋণ আপনি করবেন না। আপনার সামর্থ্য অনুসারে আপনি শখ পূর্ণ করুন। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতিকর সুবর্ণ সুযোগ পাবেন। কিন্তু আপনাকে মাথা ঠান্ডা করে কাজগুলো করতে হবে। যদি আপনি মাথা ঠান্ডা করে কাজগুলো করতে পারেন, তবেই কিন্তু আগামী কাল থেকে 26 মার্চ এই কটা দিন কিন্তু আপনাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। 6 নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামী কাল থেকে আপনার জীবনে মহা পরিবর্তন হবে। আপনি বেকার রয়েছেন, কাজের সুখবর পাবেন। আপনি চাকরি করছেন, প্রমোশন রয়েছে। বিদেশ যাত্রা শুভ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। পাটকাতে অর্থ লাভ রয়েছে। একাধিক পথ থেকে কিন্তু আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। দীর্ঘদিনের আশা পূর্ণ হবে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। গাড়ি অথবা বাড়ি কেনার ঝুঁকি আপনাকে দেখতে পাওয়া যাবে। তো এই সময় চলাকালীন কিন্তু আপনার স্বপ্ন বা শখ পূর্ণ হবে। শুক্র সুখ নির্দেশ করে, শুক্র সমৃদ্ধি নির্দেশ করে। শুক্র গ্রহ গুরুত্বপূর্ণ গোচরেই কিন্তু আপনি একজন প্রভাবশালী হতে পারেন। আপনার অহংকারকে ত্যাগ করতে হবে, ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। তবেই কিন্তু আপনি একজন লাখপতি থেকে কোটিপতি হতে পারেন। আপনার ফাটকাতে অর্থ লাভ রয়েছে, 1 ঘর বা 2 ঘর লটারি কাটতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। দীর্ঘদিনে আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। শত্রু নাশ, গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝিগুলো মিটে যাবে। দীর্ঘদিনের আইনি সমস্যা থেকে সমাধান হতে চলেছেন। পৈতৃক সম্পত্তি এই সময় চলাকালীন কিন্তু আপনি পেতে চলেছেন। পড়াশোনা প্রাপ্তির যোগ রয়েছে। মাতৃভাই সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ি সম্পত্তি পেতে পারেন। শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবেই কিন্তু আপনি একজন লাখপতিতে কোটিপতি হতে পারেন। আগামী কাল থেকে 26 মার্চ এ কটা দিন কিন্তু আপনারা ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে চলেছেন। 7 নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিক হয়ে থাকেন, আপনার রাশির প্রথম ঘরেই শুক্রর গোচর। আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। বিদেশ যাত্রা শুভ। দীর্ঘদিনের আশা বা স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে। তাছাড়া এই সময় কিন্তু আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। গোপন শত্রু নাশ হবে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যদি আপনি বুঝে শুনে চলতে পারেন, তবেই কিন্তু আপনি একজন লাখপতিতে কোটিপতি হতে পারেন। শুক্র গ্রহের গুরুত্বপূর্ণ গোচরের প্রভাবে কিন্তু আপনি প্রভাবশালী হতে চলেছেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার নানা জায়গার থেকে, নানা দিক থেকে শুভ খবর আসবে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। ঋণের টাকা যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনার হাতে আসতে পারে। যে কোনো ভাঙা সম্পর্ক পুনরায় জোড়াতে চলেছে। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে।
একাধিক পথ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন। শুধুমাত্র আপনাকে চোখ কান করে চলতে হবে। কেন আমি এই কথা বললাম? বর্তমান সময় আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে চলছে, তাই আপনি যে যানবাহন চালান গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পারবেন। গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করুন। যদি আপনারা গোপন কথা গোপন রাখতে পারেন তবেই কিন্তু আপনি একজন লাখপতি থেকে কোটিপতি হতে পারেন, এবং এই সময়টা আপনার স্বপ্ন পূর্ণ করার সময়। অর্থাৎ আগামীকাল 4 মার্চ বুধবার থেকে 26 মার্চ পর্যন্ত আপনাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু এবার স্বয়ং শুক্রদেব খুলতে চলেছে। আপনাদের 7 রাশির জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন সহজে বুঝতে পারেন। আজকের আলোচনা রাশিভিত্তিক আলোচনা। এই 7টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল কখনোই আশা করা যাবে না, এবং আমার বলাটাও ঠিক হবে না। কেন ঠিক হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র এবং শনি শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামীকাল থেকে 26 মার্চ পর্যন্ত আপনাদের ব্যক্তি বিশেষে স্বপ্ন বা আশা পূর্ণ হতে চলেছে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 2টি গ্রহের মধ্যে একটি গ্রহ অশুভ অবস্থা থাকে, যত তাড়াতাড়ি পাবেন সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নেবেন, জ্যোতিষ পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাগ্য ভাবকেও আপনাকে বিচার করতে হবে। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।